তো টি20 ওয়ার্ল্ড কাপ ইজ হিয়ার। আমরা আজকের ভিডিওর মধ্যে যে টপিক নিয়ে আলোচনা করব, টপ 8-এ কোন টিম থাকতে পারে, কোন টিম কতটা স্ট্রং দেখা যাচ্ছে, কোন টিম কতটা উইক পয়েন্ট কী কী আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া টপ 4-এ কে উঠতে পারে আমরা প্রেডিক্ট করব এখানে, যে কোন টিম মানে টিমের তাকত অনুযায়ী আর কি কোন টিম উপরে উঠতে পারে, কোন টিম উঠতে পারবে না। প্লাস হচ্ছে আমরা প্রত্যেকটা টিমের প্লেইং 11 ডিসকাস করার চেষ্টা করব। স্পেশালি প্রত্যেকটা টিম না, 20টা টিম তো করা সম্ভব না, মেনলি আমরা টপ 8 বা টপ 7-এর আমরা কিন্তু করব, যারা উপরে উঠতে পারে। মেন টিম যারা আছে আপনারাও জানেন কোন টিম উঠে আসতে পারে। কিন্তু তার আগে এখন যে বর্তমানে চলছে টি20 ওয়ার্ল্ড কাপের সাথে যেহেতু জড়িত আর কি, তো আমরা বলে নিই পাকিস্তানের যে সিচুয়েশনটা বর্তমানে আছে, একটু হালকা করে এটা নিয়ে বলে নিই প্রথমে। পাকিস্তানের যে এখন সিচুয়েশন আছে, পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ বয়কট করেছে 15 ফেব্রুয়ারি ম্যাচ, এটা তো আগের ভিডিওতে আমরা বলেছি। তো এখন যা প্রশ্ন আসছে যে আইসিসি কি সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এখনো কনফার্ম আসেনি, এটা ঠিক কথা যে কনফার্ম আইসিসি কিছু বলেনি, কিন্তু কিছু কিছু জিনিস শোনা যাচ্ছে যেগুলো কিন্তু পাকিস্তানের সঙ্গে হতে পারে। প্রথম জিনিস সেটা হচ্ছে কোনো ওদের টুর্নামেন্টে পিএসএল এর মধ্যে কোনো বিদেশি প্লেয়ার এসে খেলতে পারবে না। প্লাস এটা অবধি শোনা যাচ্ছে যে পাকিস্তান কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ব্যানও হতে পারে কিছুদিনের জন্য, মানে জানি না কতদিনের জন্য, কিন্তু এরকম কথা আসছে যে ইয়েগুলি হয়, টুর্নামেন্টগুলি হয়, হ্যাঁ আইসিসি ওখানে ব্যান লাগাতে পারে। আর সব থেকে বড় যেটা, পাকিস্তান কিন্তু কাঙালও হয়ে যেতে পারে। কারণ রমিজ রাজা যখন ওদের সেক্রেটারি ছিল, পিসিবির ছিল, তো সেক্রেটারি চেয়ারম্যান ছিল যখন, তখন কিন্তু ওদের জানি না কোথায় একটা ফুটেজ কিন্তু খুব মানে ভাইরাল হচ্ছে এখন। ফুটেজটা আগে দেখুন। पाकिस्तान क्रिकेट बोर्ड आईसीसी की फंडिंग पे 50% चलता है, और आईसीसी फंडिंग ये होती है कि वो टूर्नामेंट्स कराते हैं और उसके जो पैसे हैं वो अपने मेंबर बोर्ड्स में बांट देते हैं, और वो जो आईसीसी की फंडिंग है वो 90% इंडियन मार्केट से आती है। सो हमें एक तरह से इंडिया के बिजनेस हाउसेस पाकिस्तान क्रिकेट को चला रहे हैं। তো এখানে যেটা বলতে চাইছে আপনারা বুঝতেই পেরেছেন নিশ্চয়ই, 50% শেয়ার পুরোপুরি ওটা গিয়ে পাকিস্তানের যদি হয়, তাহলে ইন্ডিয়ার থেকে 90% শেয়ার যাচ্ছে। এখানে কিন্তু 34 মিলিয়নের কিন্তু অবধি ফাইন লাগতে পারে ব্রডকাস্টের, যদি ব্রডকাস্টাররা চায় আর কি, তো এখানে পিসিবির উপরে লাগাতে পারে। তো পিসিবির তো অবস্থা এখানে টাইট হতেই চলেছে, আপনারা বুঝতেই পারছেন। এখানে দেখা যাক কি হয়, কতদূর এগোয় না এগোয়, কি আর মানে কিছু বলার নেই না, তো এখানে বলার নেই কিছুই। তো দেখা যাক, এর উপরে আপডেট তো আপনারা পেয়ে যাবেন চ্যানেলের মধ্যে। তো আজকে আমরা ভিডিওর টপিকে আসছি, ভিডিওটা একটু বড় হবে, আরামসে বসুন, আরামসে কানে হেডফোন লাগিয়ে দেখুন। প্রত্যেকটা টিমের কিন্তু একটা আপনারা আইডিয়া পেয়ে যাবেন, প্লেইং 11 থেকে শুরু করে সব ডিসকাস হচ্ছে। তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কোন টিম কতটা স্ট্রং রয়েছে, উইক রয়েছে। তো আমরা এখানে সবার প্রথমে বলে দিই, 20টা টোটাল টিম অংশগ্রহণ করেছে, মানে কোয়ালিফাইতে উঠে এসেছে, আরও বেশি টিম ছিল। তো এর মধ্যে 20টা টিমের মধ্যে সুপার 8 হবে, তারপরে সেমিফাইনাল হবে, তারপরে ফাইনাল হতে চলেছে 7 তারিখ থেকে, 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে, আর 3-4 দিন আছে মাত্র এর মাঝখানে। তো এইখান থেকে আমরা কিছু টিম বেছে নিয়েছি যেগুলো মেনলি বড় টিম, প্লাস হচ্ছে টেস্ট নেশন টিম যেগুলোকে বলা যেতে পারে, যারা উঠে আসার চান্স আছে। আমরা ওই নামিবিয়া, তারপরে হচ্ছে স্কটল্যান্ড, এগুলো নিয়ে আলোচনা করবো না। আমরা মেনলি আলোচনা করব অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। প্রত্যেকটা টিম একটা একটা করে বলছি। তো সবার প্রথমে যে টিমটা আসছি, ইন্ডিয়া কিন্তু সবার লাস্টে আসছি আমরা। সবার প্রথমে কিন্তু অস্ট্রেলিয়ার উপরে আসবো আমরা, অস্ট্রেলিয়ার টিম। স্কোয়াডটা একবার আমি করে দিই, 15 জনের যে স্কোয়াডটা করেছে ওরা, স্কোয়াডের মধ্যে কিন্তু অনেক উথাল পাতাল হয়েছে ওদের মধ্যে, ঠিক আছে। অনেকগুলো প্লেয়ার নেই, ইনজুরি কনসার্ন আছে, চলে গেছে। মিচেল স্টার্ক কিন্তু নেই অস্ট্রেলিয়ার মধ্যে, এই বছর রিটায়ার করে গেছে। তো স্কোয়াড যদি বলি আমরা, মিচেল মার্শ, সেভিয়ার বার্টলেট, তারপরে হচ্ছে কুপার কনলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেথন এলিস, জশ হেজেলউড, ট্রেভিস হেড, তারপর হচ্ছে জশ ইংলিশ, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস টয়নিস, অ্যাডাম জ্যাম্পা। তো এটা মোটামুটি এখন যা স্কোয়াড, প্রফেশনাল স্কোয়াড ওরা রিলিজ করেছে আর কি, মোটামুটি এটাই হতে চলেছে এর মধ্যে। তো কিছু যেগুলো চেঞ্জেস এসছে আমি সেগুলো বলে দিই। যেমন হচ্ছে প্যাট কামিন্স কিন্তু মোটামুটি রুলড আউট হয়ে গেছে, প্যাট কামিন্স কিন্তু চোটে আছে, খেলতে পারবে না, ঠিক আছে। এশিয়া কাপও খেলেনি, আমরা দেখেছি প্যাট কামিন্সের ভাগ্যটা খারাপ 23-এর ওয়ার্ল্ড কাপ জেতানোর পরে। তো এটা গেল। আর হচ্ছে তারপরে জশ হেজেলউড কিন্তু ইনজুরি কনসার্নস আছে, প্রথম দিকে হয়তো 2-1টা ম্যাচ মিসও করতে পারে, তারপরে কিন্তু আবার ফেরত চলে আসবে যা শোনা যাচ্ছে। টিম ডেভিডের ক্ষেত্রেও কিন্তু বলেছে ওয়ার্ল্ড কাপ অবধি যেতে গিয়ে, মানে অস্ট্রেলিয়ার তরফ থেকে খবর এসছে ওয়ার্ল্ড কাপ অবধি যেতে গিয়ে কিন্তু টিম ডেভিড প্রথম ম্যাচ থেকে মোটামুটি ফিট হয়ে যাবে। তো আর দুটো প্লেয়ার যারা প্রথমেই রুলড আউট হয়ে গেছে, সেটা হচ্ছে ম্যাথু শর্ট আর হচ্ছে তোর হ্যাঁ, তার বদলে এসছে ম্যাথু শর্ট আর কামিন্সের বদলে রেনশো আর বেন ডসাস, এই দুটো প্লেয়ার কিন্তু এসছে এখন।
কিন্তু ওদের কিন্তু ভাইটাল প্লেয়ারটা কিন্তু চটিল হয়ে গেছে, ম্যাথু শট। ম্যাথু শট কিন্তু মানে একটা ভাইটাল প্লেয়ার ওদের, হ্যাঁ, ওপেনিং করে বা হচ্ছে 3 নাম্বার করে, একদম পুরো ফ্যাঙ্গুইন ছিল। হ্যাঁ 3 নম্বর সেকেন্ড ছিল। ম্যাচের স্টার্কের বদলে জেভিয়ার বাটলেটকে খেলাচ্ছে, এবার ওরা দেখা যাক কেমন হয়। প্লেইং 11 যদি আমরা আসি, প্লেইং 11 আসি, তারপরে বলছি কোন মাঠে কেমন কি স্ট্রং উইক পয়েন্ট আছে ওদের। তো প্লেইং 11 যদি আমরা আসি, প্রথমে ওই মনে কর ট্রেভিজেট, তার সঙ্গে মিচেল মার্শ, টুল্লা আর মিচেল মার্শ, এই দুজন আছে। তারপরে হচ্ছে তোর ওদিকে ক্যামেরন গ্রিন ধরতে পারি আমরা, 3 নাম্বার ক্যামেরন গ্রিন, যেহেতু ম্যাথু শট নেই না। হ্যাঁ 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে জশ ইংলিশ, 5-এ গ্লেন ম্যাক্সওয়েল, 6-এ মার্কাস স্টয়নিস, 7-এ টিম ডেভিড, 8-এ অ্যাডাম জ্যাম্পা, 9-এ কিন্তু ওদের একটা ফাস্ট বোলার আসবে বা স্পিনও খেলাতে পারে, মাঠ হিসাবে ডিপেন্ড করছে, স্পিনই খেলাতে পারবে। কেন বলছি এটার উপরে আসছি, ম্যাথু কুনেম্যানকে ধরলাম, তারপর জস হেজলউড আর নেথন এলিসেরও কিন্তু টিম ডেভিডের মতো প্রশ্ন আছে, কিন্তু বলেছে ফিট হয়ে যাবে। মোটামুটি অস্ট্রেলিয়া এমন একটা টিম যারা আছে সব সময় টক্কর দেয়, জেতার দাবিদার সব সময় আমরা জানি। সেমিফাইনালিস্ট একদম পুরো 100%, সেমিফাইনালে 100%। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারাও মানে ম্যাচ যেত, ফাইনাল যেত। মোটামুটি আমরা উমেন্স ওয়ার্ল্ড কাপের সময় তাই দেখেছিলাম। হ্যাঁ, ওদের ওইখানেই মারতে হবে, ফাইনালে মারা যাবে না রোবটের বাচ্চাদের, ঠিক আছে? তো এই মোটামুটি প্লেইং 11 যা হতে পারে এরকমই হতে পারে। আর হচ্ছে যদি এর মধ্যে বলা হয় খেলা কোথায় আছে, খেলা হচ্ছে বেশিরভাগ ইয়েতে খেলা রয়েছে তোর, না বেশিরভাগ রয়েছে হচ্ছে তোর পেরমাদাস আর পালেকালে, 4টে খেলা আছে, 4টেই কিন্তু দুটো স্টেডিয়ামে খেলা, মানে শ্রীলঙ্কাতে খেলা। তো শ্রীলঙ্কার যদি খেলা এখানে বলা হয়, শ্রীলঙ্কার কিন্তু এখানে অস্ট্রেলিয়া যা টিম বানিয়েছে, স্পিন হেভি টিম বানিয়েছে, 3-4খানা স্পিনার নিয়েছে ওরা এখানে, ম্যাথু কুনেমান থেকে শুরু করে, তারপর হচ্ছে তোর আর কে কারা, ও আর একটা নাম বলিনি, কুপার কনলি কিন্তু 3 নম্বরে এখন ভালো ফর্মে রয়েছে, যে কিন্তু প্লেইং 11 আসতে পারে, কিন্তু কুপার কনলি স্পিন পেয়ে গেল। আমার মনে 3 নাম্বারটি না ওদের মধ্যে ডাউট থাকবে, 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার ডাউট থাকবে, কিন্তু স্পিন তুই দেখ অপশনগুলো তোর ইয়ে তো রয়েছেই, ট্রেভিস বল করতে পারে, স্পিন করতে পারে, গ্লেন ম্যাক্সওয়েল স্পিন করতে পারে, কুনেম্যান আছে স্পিন করতে পারে, ম্যাথু শট ছিল চলে গেছে, অ্যাডাম জাম্পা স্পিন করতে পারে। তাহলে এতগুলো স্পিনার কিন্তু রয়েছে, যেহেতু ওদের স্ট্রং পয়েন্ট এখানেই আসছে, যেহেতু ওরা আর অলরেডি ওরা শ্রীলঙ্কা এরকম জায়গায় খেলে এসেছে, তো এরকম জায়গায় গিয়ে স্পিন হেভি, যেহেতু শ্রীলঙ্কাতে আমরা জানি প্রত্যেকটা মাঠই স্পিনের ফ্রেন্ডলি মাঠ হয় একদম। তো এইখানে আমি মনে করি অস্ট্রেলিয়ার প্লাস পয়েন্ট সব থেকে বড় কথা এটাই যে হচ্ছে তোর টক্কর দিতে পারবে। আর যেটা বলছিলাম, লাস্ট তো সিরিজ কিন্তু গোয়ারা হেরেছে, হ্যাঁ লাস্ট সিরিজ কিন্তু পাকিস্তানের কাছে হেরেছে, আর স্পিন গ্রাউন্ডই ছিল ওটাও। উইক পয়েন্ট ওইখানেই যে ইয়ের ব্যাটিং আর প্যাট কামিন্স না থাকা, এটা কিন্তু সব থেকে বড় উইক পয়েন্ট, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার। এখানে ক্যাপ্টেন্সি মিচেল মার্শ করছে, মিচেল মার্শও ক্যাপেবল ক্যাপ্টেন আমরা জানি, কিন্তু প্যাট কামিন্সের কিন্তু টুর্নামেন্ট যে আইসিসি টুর্নামেন্ট, ওগুলোর কিন্তু টেম্পারমেন্ট আলাদা আমরা জানি, ঠিক আছে? তো এখানে দেখ, আমি যদি উইকনেসের কথাটা ধরি, আমার মনে হচ্ছে ওদের যে ফিনিশিং, নয় জস ইংলিশ, নয় ম্যাক্সওয়েল, এই দুটো যদি চলে তাহলে ওদের মোটামুটি বেরিয়ে যাবে। কিন্তু যদি মোটামুটি দুজন ফ্লপ যায়, ম্যাক্সওয়েল তো আগাগোড়াই ওদের দেশের হয়ে ভালো খেলে আগাগোড়াই ভালো খেলে ম্যাক্সওয়েল, তো এখানে তো প্লাস পয়েন্ট। এটা উইক তো আমি দেখতে পাচ্ছি না কোথাও। উইক পয়েন্ট আমি একটাই দেখবো, এখন হেরে আসলো পাকিস্তানের সঙ্গে, ঠিক আছে? এটা একটা মোরাল ডাউন হয়, ঠিক আছে? পাকিস্তানের মতো সিমিলার গ্রাউন্ড গিয়ে শ্রীলঙ্কাতেও পাবে, তো ওইখানে গিয়ে জানি না। আর শ্রীলঙ্কার হোম গ্রাউন্ডের মধ্যে যদি শ্রীলঙ্কার সঙ্গে খেলা, আচ্ছা তার আগে গ্রুপের কথা বলা হয়নি। তো এখানে যার গ্রুপ দেখা যাচ্ছে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে। ডি গ্রুপ কিন্তু সবথেকে খতরনাক দেখা যাচ্ছে, এখানে গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর বোধহয় সাউথ আফ্রিকা, এই টিমটা আছে। তারা একবার দেখে নিই আমি ভালো করে। হ্যাঁ, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ না আফগানিস্তান, এই তিনটে কিন্তু সব থেকে ইয়েতে আছে। আর গ্রুপে আমি হালকা মেন ইয়েগুলো বলে দিচ্ছি। গ্রুপ সিতে আছে মেন টিম হচ্ছে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ, আর হচ্ছে গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা। তার মানে শ্রীলঙ্কার সাথে খেলা পড়ছে অস্ট্রেলিয়ার। এখানে কিন্তু শ্রীলঙ্কার বোলিং স্পিন যে কোয়ালিটি, তার থেকে কিন্তু অস্ট্রেলিয়ার কমা, এটাই কিন্তু উইক পয়েন্ট। এটা উইক পয়েন্ট, কারণ নিজের গ্রাউন্ড, হ্যাঁ নিজের গ্রাউন্ড। তো আর গ্রুপে এতে ইন্ডিয়া আর পাকিস্তান, এই দুটোই মেন টিম আছে, ইউএসএ আছে, এগুলো আর কি বলবো আর। তো যাই হোক, এটা ছিল মোটামুটি অস্ট্রেলিয়া অ্যানালিসিস। লাস্টে এসে বলছি আমরা যে আপনাদের কি মতামত, কি না মতামত বলবেন, কোন টিম উঠতে পারে টপ 4। তো নেক্সট টিম যদি আমরা আসি, ইংল্যান্ডের উপরে আসি আমরা। ইংল্যান্ডের স্কোয়াডটা আমি বলে দিচ্ছি। হ্যারি ব্রুক, রেয়ান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জেকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাক্স, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টাং, লিউক উড ব্যাক। ইংল্যান্ডের যে টিমটা দেখে সব থেকে খতরনাক টিম মনে হবে দেখে, আর ওরা আগাগোড়াই মেরে খেলে। ওদের মিনিমাম যে ওদের স্ট্রাইক রেট রয়েছে, মিনিমাম যদি প্লেইং 11-এর কথা বলি আমরা, যারা খেলতে পারে প্লেইং 11-এ, স্যাম কারান রয়েছে, তার স্ট্রাইক রেট 132 মিনিমাম স্ট্রাইক রেট,
তাহলে ভাব এরা স্ট্রং All-rounder. পয়েন্টই হচ্ছে এদের এটা, ঠিক আছে, স্ট্রং ওই তো, পয়েন্ট নয় স্পার, নয় স্পার। হ্যাঁ স্পার। ওরা আমি এটাই, প্লেইং হ্যাঁ, 11টা হ্যাঁ, একবার হ্যাঁ, বলছি, হ্যাঁ, প্লেইং 11টা যে কত খতরনাক লাগছে শুনতে। হুম। দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ প্লেইং 11, তো ফিল সল্ট, বেন ডাকেট চলে আসছে, বা হচ্ছে ফিল সল্টের সঙ্গে জশ বাটলারও আসতে পারে। জশ বেন বাটলার, ডাকেটই ধরছি, জশ বাটলার যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার সেহেতু আমি 3 নম্বরে ধরছি। হ্যাঁ, জশ বাটলার 3 নম্বরে, হ্যাঁ উইকেট কিপার। আর হ্যারি ব্রুক ক্যাপ্টেন, লাস্ট ম্যাচেও 12 বলে 32 না 36 মেরেছে, সব কটা হ্যারি ফর্মে রয়েছে ব্রুকের কিন্তু, মতন, হ্যাঁ। সব কটা ফর্মে রয়েছে। মানে যে টেস্ট থেকে চিনতো, হ্যাঁ। সে এখন টি20 হ্যাঁ বিশাল কাঁপাচ্ছে। হ্যাঁ, তো টেস্টেও এসেও তো টি20-র মতো ব্যাটিং হ্যাঁ, করেছে হ্যাঁ, বলেই হ্যাঁ। এত ফেমাস এত কিন্তু famous, হ্যারি ব্রুক। তো যাই হোক, একদম। ক্যাপ্টেন, নতুন ক্যাপ্টেন হ্যারি ব্রুক। 5-এ এখানে টম ব্যান্টনও খেলতে পারে, বা হচ্ছে তোর জেকব বেথেলও খেলতে পারে। তারপর জেকব বেথেল, জেকব স্যাম বেথেল, কারান, হ্যাঁ, হ্যাঁ, স্যাম কারান আছে, অলরাউন্ডার চলে আসলো। রেহান আহমেদ স্পিন খেলাবে যেহেতু, হ্যাঁ এটা তো ভাই রেহান আহমেদ আছে, জেমি ওভারটন, আদিল রাশিদ, জোফরা আর্চার, ঠিক আছে, এরা রয়েছে। উইল জ্যাক্স আছে একটা বোলার, মানে অলরাউন্ডার আর কি, ভালো অলরাউন্ডার, কিন্তু উইল জ্যাক্সকে মনে হয় না খেলাতে পারবে, খেলাতে কারণ পারবে। ওপেনিং এ খেলাতে হবে ওকে, কারণ প্রথম 3টে স্লট একদম ইংল্যান্ডের একদম, কিন্তু হ্যাঁ, পরিপূর্ণ রয়েছে, এখানে কোনো সিন নেই এখানে। তো যা বোঝা যাচ্ছে এখানে ওদের ফাস্ট বোলার কিন্তু একটা দুটোই আছে ভালো। জস্টাং কটা খেলবে, জেমি ওভারটনকে জোফরা খেলাতে আর্চার পারে। সব ম্যাচ খেলবে কিনা না না, জোফরা আর্চার খেলবে, টি20-র ব্যাপার কিন্তু তো। টি20 তে জোফরা আর্চারের আমার কোনো মনে হয় না ভারতের মাটিতে বা তো শ্রীলঙ্কার মাটিতে অত এফেক্টিভ আর খেলাও আছে কোথায় কোথায় বলতো, মুম্বাই আর কলকাতা। হ্যাঁ, ওটাই বলছি। ইংল্যান্ডের খেলা কিন্তু এই দুটো জায়গাতেই রয়েছে, হ্যাঁ। ঠিক আছে। আর হচ্ছে তোর এটা তো রয়েছেই, প্লাস হ্যাঁ যেটা বলছিলাম যে প্লেইং 11-এর পর যদি দেখা যায় তাহলে প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু এখানে সব বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে। ব্যাটসম্যানের কোনো কথা হবে না। হ্যাঁ ব্যাটসম্যান নিয়ে কোনো কথা হবে না, point batsman। বোলার বোলিং সাইডটাই কিন্তু ওদের একটু weak, inexperience। হ্যাঁ, হ্যাঁ, একটু weak আদিল রাশিদ আছে খতরনাক, জোফরা আর্চার আছে খতরনাক, আর স্যাম কারান এখন একটু ফর্মে রয়েছে, এর জন্য একটু খতরনাক বলবো আমি। ইয়েতে তোর বিগ ব্যাশে হ্যাটট্রিকও করেছে। হ্যাঁ, আর ইংল্যান্ড যদি এইবার 250, 260, 70 মেরে দেয় ওয়ার্ল্ড কাপের মধ্যে, আমি কিন্তু অবাক হব না। না না, অবাক না, আমার মনে হচ্ছে এবার 300 হতে পারে। মুম্বাই মনে হচ্ছে কোথাও। ওয়াংখেড়ে মানে একদম কলকাতা ওয়াংখেড়ে দুটোই কিন্তু এখন ছোট গ্রাউন্ড হয়ে গেছে। এর মাঝখানে যদি ওরা 260-70 মেরে দেয়, 250 মেরে করলো দেয়, কি? হ্যাঁ, 300 করে দিতে পারে, বলা যায় না। ওদের যে 300 হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। ওদের যে এখন ভাই যা এখন- ইন্ডিয়ার মানে এটা জানি না যে আপনারা কিভাবে দেখেন, আমরা কিন্তু অত ভালোভাবে দেখি না যে খেলার মান না। এইভাবে 300 250 রান হচ্ছে টি20-তে, আমরা কিন্তু অত ভালোভাবে দেখি না জিনিসটাকে। তো যাই হোক, দেখা যাবে। ইন্ডিয়ার পিচ এখন সব এরকমই করে এরকমই দিয়েছে। হচ্ছে। তো ইংল্যান্ডের মোটামুটি, আচ্ছা অস্ট্রেলিয়া তো সুপার সেমিফাইনালে যাচ্ছে, আমরা সুপার 8ও বলিনি, সুপার সেমিফাইনালে যাচ্ছে। But top ইংল্যান্ড four, কিন্তু top four। টপ 4-এ লাস্টে আসবে। হ্যাঁ, হ্যাঁ, top টপ four 4-এ টা লাস্টে last এ আসবে। আসবে। সুপার 8-এর কথাই যেহেতু বলছি, ইংল্যান্ডও যাচ্ছে, যেহেতু আমরা এই লিস্টের মধ্যে রেখেছি হ্যাঁ, ইংল্যান্ডকে। হ্যাঁ, হ্যাঁ। তো নেক্সট টিম যেটা আসছে, ডার্ক হর্সেস, ও বাবা, ঠিক আছে, একদম হ্যাঁ, চোকার, হ্যাঁ, যাদের হ্যাঁ। বলা হয় চোকার, সেটা হচ্ছে মানে লাস্টেও যখন লাস্টে যখন টি20 বিশ্বকাপ হলো, মানে সেই ম্যাচ তো আমরা ভুলবো না, আপনারা না, ভুলবেন কেউই ভুলবে না। মানে সাউথ আফ্রিকা ডিজার্ভ করতে পারে, হ্যাঁ। একটুখানির জন্য মিস করে গেছে সেটা হচ্ছে গত বছরের রানার আপ হ্যাঁ। সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। এইবার এখানে কোশ্চেন আসছে, সাউথ আফ্রিকা কতটা কনফিডেন্স হ্যাঁ, নিয়ে আসছে ওটাই। এই বছর। WTC চ্যাম্পিয়ন, একটা লাস্ট যে ইয়েটা গেছে সেটা কিন্তু জিতেছে জিতেছে। সাউথ আফ্রিকা ICC টুর্নামেন্ট। তো এইখানে টিম ওদের যা আছে, সলিড টিম রয়েছে। টিমটা একবার বলে দিচ্ছি, আমি ডিসকাস করেছি। এডেন মার্করাম সেই আগেরই টিম আর কি। তো এডেন মার্করাম, কর্বিন বস, ডেভাল ব্রাভিস, কুইন্টন ডিকক, মার্কো ইয়ানসন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, এম ফাকা, তারপর হচ্ছে ডেভিড মিলার, লুঙ্গিয়াঙ্গিরি, আনরেক নোকিয়া, কাগিজো রাওয়াডা, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস। রায়ান রিকেলটন আর ট্রিস্টান স্টাবসকে কিন্তু প্রথমে ওরা নেয়নি, না, টপ না। 15-এর হ্যাঁ, মধ্যে হ্যাঁ, পরে নেয়নি গিয়ে, ওদের হ্যাঁ। স্কোয়াডের মধ্যে, পরে গিয়ে কিন্তু নেওয়া হয়েছে ওদের দুজনকে। তো এখানে মোটামুটি ওরা মানে আর নেওয়ার 2024 যে কারণও আছে। ওয়ার্ল্ড কাপ ওই সিমিলারই খেলাবে আর কি। হ্যাঁ ওরকম মনে হচ্ছে। সিমিলারই Playing খেলাবে। 11 আর সিমিলারই খেলাবে। আর এখানে নেওয়ার ওদের কারণও আছে, কারণ যে ট্রিস্টান স্টাবস হয়তো রিসেন্টলি খুব বাজে পারফরমেন্স বাবা, গেছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু না, কিন্তু বড় ম্যাচের প্লেয়ার। বড় match এর আর player। রায়ান রিকেলটন তো ভালো খেলছেই, আগাগোড়াই ভালো খেলছে, সেঞ্চুরিও মেরেছে বিগ ব্যাশে, ঠিক আছে। তো এখানে খেলা ওদের, আচ্ছা টিমের উপরে যদি আমরা আসি, Playing 11। মোটামুটি হ্যাঁ প্লেইং 11টাও আমি বলে দিচ্ছি। সাউথ আফ্রিকার রিসার্চ টাইম লাগে। কুইন্টন ডিকক ফেরত এসছে আবার। আরে বাহ, কুইন্টন ডিকক ভারতের বিরুদ্ধে বা ভারতে এসে যদি খেলে, হ্যাঁ, ঠিক আছে, ভারতের বিরুদ্ধে না, ভারতের মাটিতে ছাড়া ভারতের পা মাটিতে, পড়লেই হ্যাঁ ওদের ওদের রূপ খেলাতে ধারণ ওদের করে। অন্য রূপ ধারণ করে। কুইন্টন ডিকক, রায়ান রিকেলটন, এই দুজনকে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। রায়ান opening- রিকেলটন নাহলে কুইন্টন ডিকক, যে কোনো একজন কি হ্যাঁ দুজন ডিকক থাকলে ডিককই করবে, ডিককে কি, ডিকক থাকলে হ্যাঁ, ডিককই করবে। ডিককই করবে। তো তারপরে ক্যাপ্টেন আমাদের 3 নম্বরে এডেন মার্করাম চলে আসছে। মার্করামও ভালো স্ট্রাইক রেটে খেলছে এখন, টি20-র জন্যই হ্যাঁ, আর কি তৈয়ারি করেছে আর কি। 4 নম্বরে ট্রিস্টান স্টাবস, 5-এ ডেভাল ব্রাভিস, যেটা হচ্ছে অনেকে বলে ওভাররেটেড, আর কিন্তু ওভাররেটেড হলে কি হবে, না না না, ওর ভাই ডিস্ট্রাকটিভ, এটা মানতে হবে, এটা মানতে হবে। ঠিক আছে। তো ডেভাল ব্রাভিস। 6-এ হচ্ছে ডেভিড মিলারকে নিয়ে একটু কোশ্চেন আছে।
ডেভিড মিলার এখানে কিন্তু ফুললি ফিট নেই যা শোনা যাচ্ছে এখন, ঠিক আছে? ডেভিড মিলারের জায়গায় এবার ওরা যা substitute দেখাতে পারে, ওইটা যদি চেঞ্জ হয় আর ওটাতেই যদি চেঞ্জ হয় আলাদা কথা, আমরা চেঞ্জ হ্যাঁ। না হয়ে বলছি আর কি। তো ডেভিড মিলার, মার্কো ইয়ানসন, করবিন বশ বা জর্জ লিন্ডে খেলতে পারে, আর হচ্ছে কাগিজো রাবাডা, কেশব মহারাজ, আর হচ্ছে তোর ওইদিকে আনরেক নোকিয়া বা লুঙ্গি এঙ্গিরি, এই দুজনের মধ্যে একটা। তো এখানে ওদের স্ট্রং পয়েন্ট বলতে গেলে ওদের টোটাল যে টিমটা রয়েছে ওইটাই strong। গত বছরের রানার আপ টিম, ওই টোটাল টিমটাই ওদের স্ট্রং পয়েন্ট। কারণ হচ্ছে ওদের পুরো বোলিং সেট আপ একদম পারফেক্ট সেট আপ। কিছু তুই কিছু কে নেই বল, কেশব মহারাজ ওদের বোলিং লাইন আপ, কাগিজো রাবাডা এক্সপিরিয়েন্স, অ্যান্ডি নোকিয়া, আনরেক নোকিয়া বল, লুঙ্গি এঙ্গিরি বল, মার্কো ইয়ানসেন সব থেকে বড় কথা, ঝাড়ু দিয়ে ধুয়ে দিয়ে গেছে ভারতকে যে, ঠিক আছে? হ্যাঁ, তো টেস্ট হোক, ODI হোক, টেস্ট হোক, কোনোদিন ODI তে হোক, ছাড়েনি। এটা কিন্তু আর ইন্ডিয়া খেলার আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা যেহেতু experience। আইপিএল খেলে প্রত্যেক বছর। তো এখানে এটাই হচ্ছে ওদের সব থেকে বড় স্ট্রং পয়েন্ট। উইক পয়েন্ট যদি বলা হয়, উইক পয়েন্ট কি আছে এদের? নেই, উইক পয়েন্ট আমি weak point দেখছি না, একটাই কি আছে, কিসমত। হ্যাঁ, যদি উইক পয়েন্ট হয় ওদের সত্যি, কিন্তু হ্যাঁ। ওদের কিন্তু ওদের এটা রাগ কথাটা হয়। ভালো বলেছিস, কথাটা ভালো বলেছিস। উইক পয়েন্ট এটাই, সেটা হচ্ছে ওদের ভাগ্য। সত্যি ওদের তাই। ভাগ্য আর খারাপ কিছুতে আমি উইক পয়েন্ট দেখছি না, ওদের উইক যেরকম পয়েন্ট fielding, bowling, batting যেমন করে ইন্ডিয়ার নেই দুর্ধর্ষ। হ্যাঁ, সেরকম হ্যাঁ। কিন্তু অস্ট্রেলিয়ারও বেরিয়েছে, কিন্তু হ্যাঁ। সাউথ আফ্রিকার কিন্তু উইক পয়েন্ট দেখা না, যাচ্ছে না, না এখানে। না, তো সাউথ আফ্রিকা মোটামুটি এখানে টপ 8 এ তো যাচ্ছেই, টপ যাচ্ছে। 4 এ লাস্টে আসছি আমরা, Last আবার আসছি। বলছি, ঠিক আছে? তো ওটা surprise থাকবে। হ্যাঁ, নিউজিল্যান্ড নিয়ে আশা করি এর বেশি কিছু বলার নেই, কারণ রিসেন্টলি সদ্য ম্যাচ গেল নিউজিল্যান্ডের, ঠিক আছে? নিউজিল্যান্ড আমরা ধুয়ে দিয়েছি। টিম সেট আমরা ধুয়ে দিয়েছি। নিউজিল্যান্ড যে এই যে 5টা টি20 খেলে গেল ইন্ডিয়াতে, আশা করছি জীবনে কোনোদিন ভুলতে পারবে ভুলবে না, না। ঠিক আছে? নিউজিল্যান্ড এই 5টা টি20তে যেইভাবে ধুয়ে গেছে, যদি এই জিনিসটা মাথা থেকে না বের করতে হ্যাঁ, পারে, না কোথায় যেন ওরা একটুখানি ভাই হতাশা হয়েছে ভাই। মাথা থেকে যদি না বার করতে পারে, কারণ মিচেল স্যান্টনারের এরকম বয়ান যে আর কত রান বানাবো আমরা, 210 সেটাই, বানিয়ে হ্যাঁ। 208-9 বানিয়ে চেঞ্জ করে ফেলছে। 4-1 তো ইন্ডিয়া জিতেছে, এটা তো আপনারা জানেনই সব। তো নিউজিল্যান্ডের টিম এখানে মোটামুটি সেট টিমই রয়েছে, ওদের যে team খেলেছে last যে 5th series, টি20 তে হ্যাঁ, যেই ম্যাচটা যেই ওটাই। টিমটা খেলিয়েছে, ওটাই যার হতে বিরুদ্ধে চলেছে। 250 রান খেয়েছে, এটা হবে না জানি। টি20 হ্যাঁ, না, ওয়ার্ল্ড না। কাপ আসলে একটা আলাদা বাটারফ্লাই অন্য কাজ level, করে, হ্যাঁ। প্রত্যেকটা প্লেয়ারের পেটেই কিন্তু আলাদা রকমের একটা প্রেসার থাকে প্রত্যেকটা প্লেয়ারের উপরে। তো অবশ্যই। এত রান হয়তো হবে না, ওয়ার্ল্ড কাপ সবসময় আসে না না সব সময় আসে না, যে প্রেসারটা যেটা থাকে আর কি। প্রেসার, হ্যাঁ। তো নিউজিল্যান্ডের টিম কিন্তু ভালো পারফর্ম, হয়তো বুমারাং একদম করে দিতে পারে ওদের টিম নিয়ে। তো টিম কিন্তু ভালো রয়েছে। টিম যদি আমরা বলি, এখানে স্কোয়াড তো যা ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে তাই খেলিয়েছে, এখানে এক্সট্রা কিছু নেই সেরকম। মিচেল স্যান্টনার ক্যাপ্টেন করছে। আমি বলছি না নিউজিল্যান্ডের টিমের উপরে বেশি ডিটেলসে যাচ্ছি না, স্কোয়াড দেখাচ্ছে, স্কোয়াড দিয়ে দেবো। আর প্লেইং 11 যেটা Playing ছিল 11 ওইটাই, হ্যাঁ, last ফিন অ্যালেন, T20 টিম সাইফার্ট, সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ওদের এটা। দুইজনে খেলছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে টি20 সব কি বলে টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছে। তো তবে ফিনালে এসে কিন্তু আরো স্ট্রং হয়ে গেছে। ফিনালেন তো ছিল প্রথম হ্যাঁ, থেকে, খেলায়নি ছিল, তাই খেলায়নি, আমি সেটা বলছি, খেলায়নি। ফিনালেন আর টিম সাইফার্ট এই হ্যাঁ, দুইজন যদি সাইফার্ট ধরে মানে- দেয়, দুইজনে ম্যাচ ঘুরিয়ে দেবে প্রথম হ্যাঁ, থেকেই, হ্যাঁ, যদি ঠিক আছে? মোটামুটি 7-8 ওভার ঠিক হ্যাঁ। তো এই দুজন ওপেনিং করছেই। 3 নম্বরে আমরা রচিন রবীন্দ্রকেই ধরছি, ঠিক আছে? কারণ ডেভন কনওয়ে চান্স পাওয়ার কোনো চান্স নেই। না। তো 3 নম্বরে রচিন রবীন্দ্র, 4 নম্বরে এখানে ড্যারেল মিচেল আসবে, 5 নম্বরে হচ্ছে তো গ্লেন ফিলিপস আসবে, 6 নম্বরে মিচেল স্যান্টনার আসতে পারে, মাইকেল ব্রেসওয়েল আছে। মাইকেল ব্রেসওয়েল কিন্তু চোট ছিল বলে খেলেনি। আর তো ভালো কিন্তু টি20 খেলেনি। স্পিনও করে। মাইকেল ব্রেসওয়েল তো ক্যাপ্টেন, আর ছিল। ও শুধু স্পিনও না, হ্যাঁ। একটা প্রপার সুন্দর প্লেয়ার যে 3টে All-rounder। ফরম্যাট খেলতে পারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? ওটা পার্মানেন্ট প্লেয়ার মাইকেল ব্রেসওয়েল। তো মাইকেল ব্রেসওয়েল আছে, তারপরে ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জেকব ডাফি। ফাস্ট বোলিংটা দেখ একবার। ম্যাট হেনরি, টোটাল যদি তুই বলিস ইন্ডিয়ার পরে যদি বোলিং সেটআপের কথা Setup বলি, আমি বলিস, তো বলবো হ্যাঁ। ইন্ডিয়ার থেকে উপরে 3টে ফাস্ট বোলার ওদের যারা আছে, ম্যাট হেনরি, এই দুটো বিধ্বংসী ভাই, এ বিশ্বাস কর ভাই। জেকব ডাফি, ও বাবা, যে হচ্ছে তোর আইসিসি র্যাঙ্কিং এ 2 নম্বরে রয়েছে, তার কথা বলে যাচ্ছিস। একে ছিল এখন 2 এসেছে। হ্যাঁ, তাহলে জেকব ডাফি, 3 জনে কিন্তু একদম সলিড বোলিং প্যাক রয়েছে ওদের। এখানে কিন্তু অত সোজা হবে না। ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপে আর সব এক্সপিরিয়েন্সড, বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে, প্রত্যেকের টি20 এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে? লকি ফার্গুসন ভালো নিজেকে করেছে টি20-র জন্য। তো এখানে নিউজিল্যান্ডের প্লাস পয়েন্টই সব থেকে বড়, এটা সব থেকে বড় প্লাস। আমি নিউজিল্যান্ডের টিম এত খতরনাক লাগছে দেখতে। আমরা যখন লাস্ট টি20 দেখেছি, মানে 5টা যখন সিরিজ হয়েছিল ম্যাচ, হ্যাঁ, তুই একটা জিনিস চিন্তা কর ভাই, হ্যাঁ, ফিল্ডিং, ব্যাটিং, বোলিং, ভাই হয়তো হেরে গেছে নিউজিল্যান্ড, হয়তো হেরে গেছে, কিন্তু ফিল্ডিং, গ্লেন ফিলিপস থেকে শুরু করে
তারপরে তোর মিচেল স্ট্যান্টার থেকে শুরু আর করে লাস্টে এসে মোরাল ডাউন হয়ে হ্যাঁ, গেছে বলে ফিল্ডিং মিস করেছে, সেটা আলাদা ব্যাপার। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া তো ফিল্ডিং এর জন্যই Fielding এর এত জন্য বছর 10-15 রান, 20 রান বছর ওদের, বছর ধরে হ্যাঁ। প্রেস নিয়ে আসছে। তো যাই হোক, নিউজিল্যান্ডের টিম দেখে সাউথ আফ্রিকার মতো কিন্তু সবথেকে স্ট্রংগেস্ট same, হ্যাঁ, আমার মনে হয় দাবিদার same, এখানে হ্যাঁ। মনে হচ্ছে কিন্তু টপ 4-এ যাওয়ার জন্য এখানে, কারণ টপ ব্যাটিং এ টপ 4-5 গ্লেন ফিলিপস অব্দি, প্লাস বোলিং এ এরা মিচেল স্যান্টনার, মাইকেল ব্র্যাসওয়েল, আমার তো ফাইনালিস্টও মনে হচ্ছে নিউজিল্যান্ড, সিরিয়াস বলছি। আমি নিজে প্লেইং 11টা ডিসকাস করে বুঝতে পারলাম হ্যাঁ। ইন্ডিয়ার সাথে হয়তো হেরেছে, কিন্তু ওদের ম্যাচ সেটা আছে কোথায় দেখি তো। bilateral series, ওটা কোন আচ্ছা, ইয়ে ম্যাচও করে। ওদের দেখ আবার 3টে চেন্নাইতে, একটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম, বাপরে 3টে চেন্নাইতে, মানে হচ্ছে তোর ওইখানে স্লোয়ার হ্যাঁ 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 এগুলো কাজ করবে এখন। আসলে কি না, মাঠ হিসাবে এখন বলা মুশকিল, কারণ কে কোন কিউরেটর কেমন ভাবে পিচ চেঞ্জ করে Pitch দিচ্ছে। করবে, হ্যাঁ। চেন্নাইকে আমরা সারা জীবন তারপরে একটা জানতাম due স্পিন factor ফ্রেন্ডলি, থাকবে, একটা ডিউ ফ্যাক্টর হ্যাঁ থাকবে সারা জীবন ইন্ডিয়ার জানতাম মাটিতে। স্পিন ফ্রেন্ডলি পিচ, ঠিক আছে চেন্নাইয়ের, কিন্তু এখন দেখ 200-250 তো হয়, সেটাই। 200 এখন এখন 250 কোনো এখন- ব্যাপার না, কোনো ফ্যাক্টর না এগুলো। এখন কেউ মানে বলতেই পারবে না যে পিচ কিরকম হয়। হ্যাঁ, তো নিউজিল্যান্ডও মোটামুটি সুপার 8-এ থাকছে। নেক্সট টিম আমরা আসছি, সেটা হচ্ছে তোর বলবি নেক্সট টিম হ্যাঁ, বলতে তো থাক। হবেই, কিছু হবে। করার নেই, কারণ রিসেন্টলি যেহেতু একটু যে ন্যাকামো, ক্যালমা দেখিয়েছে, একটু ন্যাকামো। ক্যালমা দেখিয়েছে রিসেন্টলি, হ্যাঁ। সেটা হচ্ছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানকে কিন্তু আমরা এটা বলছি, এই অংশটা পুরো কাট হয়ে যেতে পারে, আইসিসি কি ডিসিশন নিচ্ছে তার উপরে, ঠিক আছে। সেটাই। তো পাকিস্তানের উপরে যদি আমরা আসি, পাকিস্তানের টিম যা দেখা যাচ্ছে এখন, না, তুই টিমটা বল। হ্যাঁ সালমান আলী আগা ক্যাপ্টেন, সালমান আলী হাগা ওদের চাপড়া, ক্যাপ্টেন, চাপড়া, চাপড়া, ঠিক আছে। আবরার আহমেদ, বাবর আজম, ববজি দ্য কিং, ঠিক আছে, ফাহিম আশরাফ, ফাকার জামান, খোজা কি, মোহাম্মদ নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন আফ্রিদি, প্রিমিয়াম বোলার, ঠিক আছে। তারপরে শাদাব খান, উসমান খান, উসমান তারিক। কোথায় হাসি পাচ্ছে জিনিস, কি? মানে বেস্ট 11 বলার আগে হ্যাঁ, শুনলাম বাবার এসছে নাকি। বাবার ফেরত আসছে, বললাম তো ববজি দা কিং ফেরত হ্যাঁ ভাই, কেন? ববজি দা কিং কিসের ফেরত জন্য? এসছে, জানি না কেন। আমি তো মনে করি মোহাম্মদ রিজওয়ান ওর থেকে অনেক ভালো অনেক T20 ভালো player। keeper। বিগ মানে ব্যাশে গিয়ে keeper ও এইভাবে ছিল। অপমান হ্যাঁ, করালো, হ্যাঁ, এমন ভাবে অপমান করলো নিজেকে। বেস্ট 11 বলবি? তবে লাস্ট ম্যাচে 34 বলে 50 আছে, মানে ওটাই বলছি, 450 স্ট্রাইক রেটের সঙ্গে 50 মেরেছে একটা। তার জন্য মানে নিয়েছে। তার জন্য না লাস্ট ম্যাচে, মানে এই অস্ট্রেলিয়ার সঙ্গে লাস্ট ম্যাচ। হ্যাঁ, হ্যাঁ, তো পাকিস্তান রিসেন্টলি 3টে ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়ার সঙ্গে, অস্ট্রেলিয়াকে নিজের মাটিতে মানে পাকিস্তানে হারিয়েছে আর কি, উফ, 3টে ম্যাচে। বাবা। কিন্তু ভালো হারিয়েছে, যেটা মানতে হবে, যে হ্যাঁ। 90 রানে 111 রানে এরকম করে হারিয়েছে। তো পাকিস্তান এই জিনিসটা সব থেকে পজিটিভ হবে। প্লেইং 11টা কেমন হতে পারে বলবো? একটুখানি বল। হ্যাঁ ঠিক আছে বলি। হুম। ওপেন করছে বাবার আজম, আর হচ্ছে তোর কিন্তু বাবর আজম এখন ওপেন করছে না, কিন্তু করতে পারে। বাবর ওদের- আজমকে এখন ওদের- ওপেনিং করাচ্ছে না ওদের- ওরা। ওদের কোনো ভরসা নেই, ঠিক আছে। হুম। তোর বাবার আজমের সঙ্গে ফাকার জামান, ফাকার জামান করবে, ফাকার জামান করবে। 3 নম্বরে হচ্ছে শ্যাম আয়ুব খেলবে, শ্যাম আয়ুব। সাইম আয়ুব। হ্যাঁ, ও তার আগে বলছি এদের স্ট্রাইক রেট ভাই, এটা স্ট্রাইক রেটের সম্বন্ধে বলবো আমি, ঠিক আছে। 4 হচ্ছে তো সালমান আলী লাগাক, মানে ক্যাপ্টেন। হ্যাঁ হ্যাঁ। 5 তোর আছে উসমান খান। উসমান খান। 6 হচ্ছে তোর শাহজাদা ফারহান। সাহিবজাদা ফারহান। হ্যাঁ, আর সাহিবজাদা ফারহান। যাকে নিয়ে সব থেকে বেশি পাকিস্তানিরা প্রাউড করে যে বুমরাকে নাকি 3টে 6 মারবে এক ওভারে, ঠিক আছে। গত বছরও শোনা গেছিল সাহিবজাদা, এটা। সাহিবজাদা, হ্যাঁ। নামটাই সাহিবজাদা, জানি ফারহান। না কি ও কি ক্যালমা হ্যাঁ, দেখাবে। তারপরে তাড়াতাড়ি ঠিক আমরা আছে, এটা করে হ্যাঁ। নিচ্ছি। মোহাম্মদ নওয়াজ, হ্যাঁ। 7 8 হচ্ছে আবরার, সেই আবরার স্পিন, হ্যাঁ। 9 হচ্ছে তোর শাহিন আফ্রিদি, 10 হচ্ছে নাসিম শাহ। নাসিম শাহ আছে নাকি team এ? হ্যাঁ, আছে আছে আছে। আচ্ছা আচ্ছা। নাসিম শাহ আছে, নাসিম শাহ, হ্যাঁ। হ্যাঁ। আর তোর 11তে হচ্ছে ওই যেই বলারটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি। কিন্তু সাদাব খানকে কি ঠিক আছে। রেখেছিস তুই টিমে? সাদাব খানকে না, সাদাব খানকে খানকে না, এখন না, রাখতে আমি হবে, কেন কারণ বলছি recently- সাদাব খানকে এই নিয়ে একটা মানে আমি তোর সাথে ডিসকাস করতে চাই। যেহেতু এখন কন্ট্রোভার্সি হচ্ছে স্পিনটা নিয়ে, হ্যাঁ। যে হচ্ছে তারিফ, হুম। যে হ্যাঁ, যার ওই যে চাক যেটা বলা, চাক যেটা bowling, হচ্ছে হ্যাঁ। যেটা হচ্ছে ক্যামেরন গিল, ক্যামেরন গিল কাঁদতে কাঁদতে ক্যামেরন গিল বেরিয়ে- কাঁদতে কাঁদতে, যাই হোক যেটা হোক, মানে আমি তাই কেন রাখছি ভাই, এন্টারটেইনমেন্টও দরকার তো পাকিস্তান। হ্যাঁ, হ্যাঁ। পাকিস্তান সবসময় তো এন্টারটেইনমেন্ট। কিন্তু ওর উপরে যতক্ষণ না কমিটি ক্লিয়ারেন্স না, দিচ্ছে বলছি আইসিসি, আর কি, ততক্ষণ হ্যাঁ, অত সহজ না পাওয়া। আর তবে আমার মনে হয় এখানে মোহাম্মদ নওয়াজ আর নওয়াজ হচ্ছে যে সাদাব experience, খান, হ্যাঁ, সাদাব খান, এই দুটো experience। প্লেয়ার। লাস্ট ম্যাচে সাদাব খান ভালো খেলেছে, মানে ভালো স্ট্রাইক রেটে খেলেছে, কত দেখলাম 200-250 স্ট্রাইক রেটে খেলেছে। তো এই না, দুটো প্লেয়ার সাদাব খান ভাই আজকের না, এক্সপেরিয়েন্স সে দেখে তো আমি- আছে, হ্যাঁ, ওই জন্য হ্যাঁ। আইসিসি টুর্নামেন্ট বলে ওকে এনেছে ফেরত। ওকে এনেছে, ঠিক না আছে, চান্স পেত না। হ্যাঁ। তো এখানে তোর ইয়ে তো রয়েছে, সাদাব খান রয়েছে, এই মোটামুটি এরকমই টিম হতে পারে। কি খেলবে টি20? ওদের আর স্ট্রাইক এখন রেট, ওদের ইন্ডিয়া- স্ট্রাইক রেট নাকি 131 এর উপরে নেই তাহলে ভাই, কি আর খেলবে? ইংল্যান্ডের ওখানে স্ট্রাইক রেট মিনিমাম 132। সেটাই, তার ইন্ডিয়ার কথা বললামই না। হ্যাঁ, পাকিস্তানের ম্যাচ তো সব শ্রীলঙ্কাতে আছে, এটা তো আপনারা জানেনই। ইন্ডিয়া এসে খেলবে, ইন্ডিয়াতে খেলতে দেবো না আমরা বলেছি আর কি, বলে দিই, অসুবিধা কি। তো যাই হোক, পাকিস্তানের টিম স্ট্রং কোনো দিক থেকেই লাগছে না, না।
না 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 নিজের মাটিতে খেলেছে, জিতেছে, কিন্তু সেটা আলাদা শ্রীলঙ্কাতে একটু প্লাস পয়েন্ট আছে ইন্ডিয়ার থেকে বেশি, কারণ ইন্ডিয়াতে এত তোর হাই জন্য স্কোরিং কি- পিচ, ওদের সেরকম ব্যাটসম্যান ওর নেই। জন্য কি কাঁদতে কাঁদতে শ্রীলঙ্কাই বলেছে হ্যাঁ খেলবো হ্যাঁ, খেলবো ওখানে খেলে কিছু করার নেই, কিছু করার নেই। তো যাই হোক, শ্রীলঙ্কা বলছি, পাকিস্তানের মোটামুটি এটাই যা বোঝা যাচ্ছে, ওদের স্ট্রং পয়েন্ট নেই কিছু। টপ 8-এ হয়তো উঠতে পারে খুব জোর গেলে, হ্যাঁ, হ্যাঁ, ওটাই। কিন্তু টপ 4-এ ওঠা খুব মুশকিল, এখানে নাই একদম বলতে গেলে, ঠিক আছে। হ্যাঁ, তো সেটাই। তারপরে আমরা আসবো হচ্ছে তোর একটা ক্রাউড ফেভারিট, আমাদের হ্যাঁ। ইন্ডিয়ান ক্রাউড ফেভারিট টিম, সেটা হচ্ছে আফগানিস্তানের উপরে। 7 নাম্বার টিম কিন্তু এটা, সুপার 8-এর মধ্যে আগে থেকে বলছি। মানে তো হালকা না, কে ওখানে ভাববে কেউ না। হালকা নিতে পারবে না, 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 কারণ না। সব থেকে টিমটা বড় ভালো হয়েছে। স্ট্রং পয়েন্ট হচ্ছে স্পিন। হ্যাঁ স্পিনের জালে সব থেকে বেস্ট স্পিনার কিন্তু আফগানিস্তানের রয়েছে, রাইট। তো আমি স্কোয়াডটা পড়ে দিচ্ছি। রাশিদ খান ক্যাপ্টেন, নূর আহমেদ, আব্দুল্লাহ আমরজাই, সিদ্দিক আতাল, ফাজালাক ফারুকি, রহমতুল্লাহ গুরবাজ, নাবিনুল হক, মোহাম্মদ ইশাক, সিদ্দিকুল্লাহ কামাল, মোহাম্মদ নাবি, গুলবদিন নাইব, আর হচ্ছে তোর আজমাতুল্লাহ ওমরজাই, আচ্ছা ওটা হচ্ছে তোর কি আহমেদ জাই, আর হচ্ছে তোর ওমরজাই, মুজিবুর রহমান, আর হচ্ছে তোর রাসুলি, ইব্রাহিম জাদরান। তো এখানে হ্যাঁ রিজার্ভে রয়েছে, গাজানফার রিজার্ভে রেখেছে ওকে, জিয়াউর রহমান সাইফি, আর হচ্ছে তো ইজাল আজমদাই যে তাকে রিজার্ভে রেখেছে এখানে আর কি। তো 18 জনের মেম্বার, দুটো প্লেয়ারকে রিজার্ভে রেখেছে। হ্যাঁ, তো এবার এর মধ্যে দিয়ে ওদের প্লাস পয়েন্ট একটাই যে স্পিন, সেটা তো বললাম। হ্যাঁ, Plus এই বছর ওরা- ওটা স্পিনটাকে স্ট্রং করেছে। হ্যাঁ, আর হচ্ছে দীনেশ Strong না, কার্তিককে, একটা নিউজ আছে, দীনেশ কার্তিককে কিন্তু হ্যাঁ, ওরা এটা শোনা গেছে। এখানে শোনা গেছে কনফার্ম। হ্যাঁ, দীনেশ কার্তিককে ওরা ওদের এখানে এটা কি- মেন্টর হ্যাঁ। হিসেবে রেখেছে ওয়ার্ল্ড কাপের জন্য শুধু। না শুধু ওয়ার্ল্ড কাপ আগের না, বছর রেখেছিল ওদের- মনে আছে কাকে? হ্যাঁ, ওদের কি বলতো, যেই মাটিতে মানে যেইখানে খেলা হবে হ্যাঁ। ওই প্লেয়ারের দেশের প্লেয়ারকে ওরা মেন্টর হ্যাঁ, করে, সেটা ওয়েস্ট ইন্ডিজ হোক, পাকিস্তানি হোক। হ্যাঁ, আগের বছর ওয়ার্ল্ড কাপে ইয়েকে রেখেছিল না, অজয় জাদেজাকে। অজয় জাদেজাকে। আর এই বছর দীনেশ কার্তিককে রেখেছে, প্লাস হচ্ছে তোর ওদের যে ওর নামটা জনাথন ট্রট, হ্যাঁ, জনাথন হ্যাঁ, ট্রট হচ্ছে জনাথন ওদের, ট্রট। হ্যাঁ ওদের হচ্ছে তোর Head হেড coach। কোচ রয়েছে। ওরা কিন্তু ভগবানের মতো দেখে যেটাকে। হ্যাঁ। আর হচ্ছে ওদের টিমের মধ্যে সবথেকে যে একটা মানে গুছিয়ে টিম ওরা একটা তৈরি করেছে, সেটা নিয়ে ফাইট দিতে জানে। আর ওর মধ্যে পাকিস্তানকে হারিয়েছে, bonding আছে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে, আমরা কিন্তু দেখেছি এগুলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে করে দেখ। তো এইটাই হচ্ছে খতরনাক, যে हम क्या कभी क्या कर डाले मुझको खुद को ही पता नहीं এরকম একটা ব্যাপার আর কি। তো আফগানিস্তানের টিম যা দেখা যাচ্ছে এখানে স্ট্রংই দেখা যাচ্ছে, Strong, কিন্তু spin- টপ 4-এ ওঠা একটু মুশকিল আছে এত কম্পিটিশনের মধ্যে। তো বাইরে সাউন্ডটা ইগনোর করবেন না তুই যদি চিন্তা কর, আমি 4টে স্পিনারের নাম বলছি, সে হচ্ছে তোর মানে একদম এক্সপিরিয়েন্স। প্রথমেই হচ্ছে তোর মোহাম্মদ নাবি, মানে এর ছেলে খেলছে টি20। প্রথমে রাশিদ খানকে রাখ, তারপরে সারা পৃথিবীর মধ্যে তুই রাশিদ খানকে মানে আমি বলছি আর কি, মানে কমা দিয়ে শুরু করছি। তারপর হচ্ছে রাশিদ খান, 3 হচ্ছে নূর আহমেদ, 5 হচ্ছে ভাই সাহেব ওই তোর আরে মুজিবুর রহমানকে মনে হয় ইয়েতে রেখেছে, বলছি আর কি। মানে এদের না আল্লাহ গাজান ফারকে রেখেছে একটা। হ্যাঁ, মানে বলছি এই 4টে যদি স্পিন খেলে, যদি কি খেলবেই তো ওইটাই। মোহাম্মদ নামি তো অলরাউন্ডার মনে কর, এখন রাশিদ খানও নিজেকে অলরাউন্ডারই কনসিডার করে। তো টিম যা দেখা যাচ্ছে মোটামুটি স্ট্রংই রয়েছে। প্লেইং 11 ওদের যা ছিল ওদের ফিক্সই থাকে, আটাল থেকে শুরু করে, হ্যাঁ সিদ্দিকুল্লাহ আতাল ওপেনিং করে, গুরবাজ ওপেনিং করবে ওর সাথে, সিদ্দিকুল্লাহ আতাল মনে ওপেনিং করে। হ্যাঁ, তারপরে ইব্রাহিম জাদরান খেলবে কিনা এটা কিন্তু একটা প্রশ্ন। ইব্রাহিম জাদরান কিন্তু ওপেনিং করবে কিনা এটা একটা প্রশ্ন আছে। 3 নম্বরে হয়তো খেলবে, তাহলে আতাল হয়তো 3 নম্বরে খেলবে। আতাল, তারপরে হচ্ছে তোর মোহাম্মদ নাবি তো ইয়ে মিডলে নামে 5-6 নম্বরে তো খেলবে মোহাম্মদ নাবি। তারপরে রাশিদ এখনো খান খেলছে, হ্যাঁ 41 বছর বয়স, ভাবছে অবশ্যই এটা লাস্ট, এই বিশ্বকাপই এই লাস্ট, বছরই লাস্ট। ঠিক তো আছে, এটা নিয়ে একটা ট্রিভিয়া আছে, এটা লাস্টে বলছি আমি। হ্যাঁ। তো হ্যাঁ, এটা এই ছিল মোটামুটি আর কি, আফগানিস্তানের। আর টপ 8-এ যদি আমরা বলি, আর দুটো টিম আছে এর মধ্যে, কিন্তু একটা উঠতে পারে। তো সেটা হচ্ছে শ্রীলঙ্কা আর হচ্ছে তোর ওয়েস্ট ইন্ডিজ। ইন্ডিয়া উঠবে না, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়াকে রাখছি না, ইন্ডিয়াকে লাস্টে রাখছি, ইন্ডিয়াকে রাখবোই না, রাখবোই না। তো ইন্ডিয়া নিয়ে সবার লাস্টে আসছে, ইন্ডিয়া নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো এখানে বলতে গেলে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, কিন্তু আমরা এখানে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছি। ওয়েস্ট ইন্ডিজের টিম প্রত্যেক বছর চেঞ্জ হয়, 2 বছরের ওয়ার্ল্ড কাপ উইনার যদিও হতে পারে, কিন্তু ওদের কিন্তু একদম মানে বিধিগিচ্ছিরি অবস্থা। যেহেতু আইল্যান্ড নেশন, বিভিন্ন ওদের বুঝতে পারা যায় যে এতগুলো আইল্যান্ডের মধ্যে না মানে এক জায়গায় করা মুশকিল হয়ে যায়। এটা ওরা সেখানে শ্রীলঙ্কা এগিয়ে যাচ্ছে। তো শ্রীলঙ্কা টিম বলতে গেলে ওরা সবসময় সেট টিম নিয়েই খেলে মোটামুটি, যা একই টিম আমরা 4-5 বছর ধরে, আর এটাই ওদের প্লাস পয়েন্ট। প্লাস সনাত জয়সূর্য আসার পরে কিন্তু ওদের অনেক
উন্নতি হয়েছে। অবশ্যই। ঠিক আর আছে? একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওই নিজের মাটিতে খেলা, হ্যাঁ আর স্পিনও কিন্তু ভালো, হ্যাঁ খারাপ হ্যাঁ না। স্পিন, ওটাই তো প্লাস পয়েন্ট, নিজের মাটি প্লাস স্পিন। তো দাসন সানাকা, প্রথম নিশাঙ্কা একটা প্রথম ভালো নিশাঙ্কা, প্লেয়ার, যে হচ্ছে হ্যাঁ। তোর মানে ইন্টারন্যাশনাল লেভেলের টপ প্লেয়ারদের মধ্যে কিন্তু একজন আছে, এভারেজের দিক থেকেও বলছে, প্লাস র্যাঙ্কিং এর মধ্যেও থাকে। তো প্রথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ভালো টি20 প্লেয়ার রয়েছে ওদের, কুশল পেরেরা আছে, ধনঞ্জয় ডিসিলভা আছে, তারপরে মেন প্লেয়ার নামগুলো বলছি, স্কোয়াড তো দিয়ে দেবো। আর হচ্ছে তোর ওইদিকে স্পিনারদের মধ্যে থিকসানা তো রয়েছে, থিকসানা, তারপর হচ্ছে তোর কে বলে মাইশা পাথিরানা রয়েছে, হাসারাঙ্গা রয়েছে, তিনটে কিন্তু সলিড স্পিনার রয়েছে ওদের। তো মোটামুটি ওরা এক জায়গায় করতে পারলে এখানে কিন্তু সুপার 8-এ ওঠার চান্স আছে ওয়েস্ট ইন্ডিজের আগে। তো আমরা ওয়েস্ট ইন্ডিজ নিয়ে আর এখানে আলোচনা করছি না। তো ইন্ডিয়ার উপরে যদি আমরা আসি, ভারতের উপরে, আমাদের মহান দেশ ভারতের উপরে যারা হচ্ছে সবথেকে বড় দাবিদার, মাচাচ্ছে এখন, হ্যাঁ সবথেকে বড় দাবিদার এখানে। তো ভারতের উপরে আসবো সবার আগে। মোটামুটি একটা জিনিস কনফার্ম আমরা বলি আগে, ভারত কিন্তু ফাইনালে এখানে যাচ্ছে, আমরা কিন্তু আগে প্রেডিক্ট করে দিয়েছি এটা, মানে করছি এখনই করছি, যেটা সবাই আমাদের সাথে আপনারাও করছেন হয়তো। অবশ্যই। তো ইন্ডিয়া স্কোয়াড তো আর বলে লাভ নেই কিছু, আমরা অনেকবার আলোচনা করেছি অলরেডি। প্লাস হচ্ছে প্রথম ম্যাচের আগে কিন্তু আমরা স্কোয়াড নিয়ে, প্লেইং 11 নিয়ে প্রথম ম্যাচের আগে ভিডিও নিয়ে আসবো, নেক্সট ভিডিও হয়তো আপনারা এটাই দেখতে পারবেন। তো ইন্ডিয়ার প্লেইং 11 কিন্তু লাস্ট যে টি20 ছিল ওটা ওরকমই হতে পারে। 8 নম্বরে প্রথম থেকেই বলি আমরা, প্রথমে হচ্ছে তোর আসবে ঈশান কিষান আর সঞ্জু স্যামসন। সব থেকে বড় যে প্রশ্নটা এখানে আসছে, কিন্তু এখন মনে হচ্ছে পুরো ক্লিয়ার মনে হচ্ছে পুরোপুরি ঈশান কিষানই এখানে খেলছে, সঞ্জু স্যামসন কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেছে। আমি একটা মিমও দেখছিলাম, অভিষেক শর্মা গুড হিটার, বুমরা গুড বোলার, আর সঞ্জু স্যামসন গুড নাইট। চলো টাটা বাই বাই। তো যাই হোক, এখানে ঈশান কিষানের সঙ্গে অভিষেক শর্মা ওপেনিং করছে। 3 নম্বরে আমাদের সূর্যা কুমার যাদব, নালে তিলক বর্মা। সূর্যাকে ধরবো আমি, কারণ দেখ না তিলক বর্মাকেও নামাতে পারে, বলছি আর কি, কারণ ওই তো 3 আর 4 নিয়ে একটুখানি থাকবে, ঠিক আছে। ওই সূর্যা আর তিলকের মধ্যে 3-4 এর মধ্যে আসা যাওয়া করবে। তিলক বর্মা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। তিলক বর্মার কিন্তু খেলে, ইন্ডিয়ার এর হয়ে খেলে 24 বলে 38 না সামথিং রানও করেছে কিন্তু রিসেন্টলি, আগের দিনই বলতে গেলে। 5-এ কাকে রাখবি? তো 5-এ এখানে শিবম না রিঙ্কু সিং বা হার্দিক পান্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়া একটু কনফিউজ বলার মতো, কনফিউশন এখানে যে রিঙ্কু সিং বা হার্দিক পান্ডিয়ার মধ্যে 5-এ একজন ম্যাচের কন্ডিশন হিসাবে, 5-6 আর কি বলে দিলাম, হার্দিক আর রিঙ্কু। আর হচ্ছে 7-এ শিবম দুবে আসছে, শিবম দুবে লাস্টেই খেলায় রেখেছি আমি। 8-এ কিন্তু এখানে ফাস্ট বোলারের থেকে আমি মনে করি অক্ষর প্যাটেল আসবে, কিন্তু 8-এ অক্ষর প্যাটেল অবশ্যই। আশিত রানা এখানে চান্স পাচ্ছে না। 8-এ অক্ষর প্যাটেল, 9-এ কুলদীপ যাদব, আর 10-11 দুটো ফাস্ট বোলার, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা আর হচ্ছে আর্শদীপ সিং। এই হচ্ছে মোটামুটি ইন্ডিয়ার। এবার এদের মধ্যে যদি কেউ রেস্ট নেয়, তাহলে ওর বদলে ফাস্ট বোলারের বদলে হর্ষিত রানা ঢুকছে। বুমরা রেস্ট নিলে, বুমরা রেস্টের বদলে হর্ষিত রানা ঢুকে যাবে। আর যেখানে স্পিনার দরকার হবে না, সব জায়গায় স্পিনার দরকার হবে। হ্যাঁ, ইন্ডিয়ার খেলা কোথায় আছে? ইন্ডিয়ার খেলা বেশিরভাগই মনে তোর ইন্ডিয়ার খেলা হচ্ছে তো মুম্বাই, দিল্লি, আর হচ্ছে একটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটা আছে, মুম্বাইতে একটা, দিল্লিতে একটা, আর প্রেমাদাসে যেটা হচ্ছে তো ক্যান্সেল হয়েছে পাকিস্তানের সঙ্গে। আমার মনে হচ্ছে অক্ষর প্যাটেলকে তুই স্ট্যাম্প মেরে রেখে দে। হ্যাঁ না অক্ষর প্যাটেল তো ভাইস ক্যাপ্টেন। হ্যাঁ ওটাকে তুই একদম পুরো অক্ষর প্যাটেল, আমি ভুলই বললাম, অক্ষর প্যাটেলের জায়গায় খেলবে না, অক্ষর প্যাটেলের সাথে যাবে 8-এ হর্ষিত রানা। হ্যাঁ ওটাই আর কি। তো ইন্ডিয়ার মোটামুটি এটা স্কোয়াড হতে পারে। তো এরপরে আমরা আসি টপ 8। তো বললামই সেমিফাইনালে কারা যেতে পারে, সেমিফাইনাল মানে টপ 4-এ কারা আসতে পারে। তোর প্রেডিকশন কি বলছে? 4টে টিম। 4টে টিম হচ্ছে তোর অস্ট্রেলিয়া, অবশ্যই, মানে ইন্ডিয়ার আগে নাম বলতাম, অস্ট্রেলিয়া বেরিয়ে গেছে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আর আমার মনে হয় ইংল্যান্ড খুব দাবিদার, মানে আমার এটা আমার তো প্রেডিকশনে বলে। আর আরেকটা আছে যেটাকে আমি মানে ভরসা করতে পারি, সাউথ আফ্রিকা। আচ্ছা, আমারও এরকমই সেমই, কিন্তু আমি এখানে তোর সেম না, আমার একটু আলাদা আছে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আমি এই 4টে। মানে তুই মানে নিউজিল্যান্ডকে রাখছি না, তুই নিউজিল্যান্ড, আমি ইংল্যান্ড। হ্যাঁ, আমি এখানে রাখছি না, রাখছি না, দেখা যাক লাস্টে গিয়ে কি বেরোয় না বেরোয়। আর হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের এখান থেকে যদি আমরা কিছু ফ্যাক্ট বলি, ফান ফ্যাক্ট যদি আমি লাস্টে কিছু বলে দিই, তোর পল স্টার্লিং, আর হচ্ছে আদিল রাশিদ, আর হচ্ছে তোর ভ্যান্ডে মার্ভে, যে একটু বয়স্ক করে যে খেলোয়াড়টা আছে নেদারল্যান্ডসের আর কি। এই 3টে একমাত্র প্লেয়ার যারা কিন্তু সব থেকে সিনিয়র, 2009-এরটা খেলেছিল, প্লাস হচ্ছে 2026-এ এসেও খেলছে। 3টে প্লেয়ার আছে। এর আগের বছর আমরা 2007-এর অনেককে পেয়েছিলাম, যেমন হচ্ছে তোর রয়েছে রোহিত শর্মা, কোহলি, এরা সব ছিল, মানে প্রথম থেকে খেলছে। এখন 2009-এর যারা খেলেছিল, 2026-এ এসে লাস্ট খেলছে, কিন্তু এই 3টে প্লেয়ার আছে। প্লাস আরেকটা ফ্যাক্ট বলছি, টপ 6-এর মধ্যে কিন্তু এমন কোনো প্লেয়ার নেই যারা এখন বর্তমানে খেলছে হাইয়েস্ট রানে, মোস্ট রানের দিক থেকে আর কি, ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ। তো এখানে কোহলি আর রোহিত সব থেকে টপে রয়েছে ওয়ার্ল্ড কাপের রানে, জানা কথা এটা।
তো আর একটা আছে, লাস্টে বলছি, লাস্ট শেষ করে দিচ্ছি, যেহেতু মোস্ট সিক্সেসে কিন্তু ক্রিস গেল রয়েছে 63টা ছয়ের সঙ্গে, আর 50টা হচ্ছে রোহিত শর্মার, আর বাটলারে কিন্তু 43টা ছয় রয়েছে। একমাত্র বাটলার বাটলার অ্যাক্টিভ আছে, প্লেয়ার হ্যাঁ। যে হচ্ছে এখনো টিকে আছে মোস্ট সিক্সেসের লিস্টে। মানে রোহিতেরটা মোটামুটি ভাঙার দৌড়ায় আছে, মানে যদি বাটলা ঠিকঠাক ভাবে পারফরমেন্স। তো তো যাই হোক, হ্যাঁ, আমরা একটা হ্যাঁ। টোটাল গুছিয়ে চেষ্টা করলাম বলার, আপনারা যাতে একটা ভিডিওর মধ্যে সব পেয়ে যান আর কি। তো আমাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কিছু দিনের মধ্যে আসছে, আপনারা তো সব এনজয় করবো, প্রত্যেকটা ভিডিও Live আপনারা আসবো, পেয়ে যাবেন। live আসবো, হ্যাঁ, খুব লাইভও করার শীঘ্রই চেষ্টা live করছি আসবো, আমরা, হ্যাঁ। আর হচ্ছে প্রত্যেকটা ভিডিওর রিভিউ তো পেয়েই যাবেন প্রত্যেকটা ম্যাচের। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ভিডিও করতে অনেক খাটনি লাগে, রিসার্চ লাগে, ঠিক আছে, বুঝতেই পারছেন আপনারা। তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নোটিফিকেশনটাকে দাবিয়ে দেবেন একবার, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিও আমরা ছাড়লেই সবার প্রথমে জেনে যেতে পারবেন। একটু তো এইভাবেই- support করুন, এইভাবে please, একটু support করতে support থাকুন করুন। আমাদের, আমরা এইভাবে বানিয়ে যাবো আপনাদের জন্য। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, Bye. বাই বাই।